আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়াল সিরিজের আজকের এই পর্বে আমরা দেখব হেডিং এবং প্যারাগ্রাফের A to Z HTML এক্সটেনশনের ফাইল ক্রিয়েট করব এবং সেটি সাবলাইম টেক্সট এডিটরে ওপেন করব। এখানে আমি আপনার রাইট ক্লিক করব এবং নিউতে যাব, সেখান থেকে টেক্সট ডকুমেন্ট এইটি ওপেন করব। এখন এখানে আপনারা দেখেন আমি পুরোটি সিলেক্ট করব, দেন যে কোনো একটি নাম দেব আমি, যেমন আমি দেই index.html, এটা আপনার এক্সটেনশন, এবং এন্টারে আমি প্রেস করি, দেন আমি এখানে ইয়েসে ক্লিক করি। সো আমার HTML এক্সটেনশনের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব সাবলাইম টেক্সট এডিটরে। দেখেন এখানে আপনার ওপেন হয়ে গেছে। এখন আমি HTML এর বেসিক সিনট্যাক্স গুলা একটু লিখি এখানে, HTML5। এখন আমরা যত ধরনের কোড করব সব কিন্তু বডি ট্যাগের ভিতরে করব। এই যে আমাদের এখানে বডি ট্যাগ রয়েছে, এটার ভিতরে আমরা করব। সো সর্বপ্রথম আমরা হেডিং ট্যাগ গুলা দেখব। সো আমি এখানে লিখি H1, এখানে H1 ওপেন করেছি এবং H1 ক্লোজ করেছি। সো এর মাঝখানে আমি লিখি যেমন হেডিং H1, দেন আমি এটা সেভ করব এবং ব্রাউজারে রান করি। সো সিম্পলি আমি জাস্ট আমার ডিজায়ার্ড ফোল্ডারে যেতে পারি এবং এখান থেকে আমি ডাবল ক্লিক করব। এই যে দেখেন আপনারা এখানে হেডিং H1 এটা রান করেছে এখানে। সো আমরা একটু আবার কোডে ফিরে যাই। দেখেন এখানে আমি H1 লিখেছি হেডিং দেওয়ার জন্য। এখন আমার এখানে 6টা হেডিং রয়েছে, মানে H1 থেকে H6 পর্যন্ত। সো এগুলোর ভিতরে কি ডিফারেন্স রয়েছে আমরা একটু দেখব। তার আগে আমি একটু বলি যে এই হেডিং ট্যাগের ইউজ কোথায় হয়। যেমন আমরা কোনো একটা টপিক শুরু করার আগে তার টাইটেল দেই উপরে, বা আমরা অনেক সময় দেখবেন আপনার ব্রেকিং নিউজ লেখা থাকে। এই ধরনের কোনো টপিকের টাইটেল দেওয়ার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি, এবং সাব হেডিং থাকে। সো যেটা সাব হেডিং থাকে সেটা আপনার একটু ছোট হয়। আমরা দেখব এখনই যে ডিফারেন্স কোথায়। সো আমরা H1 থেকে H6 আগে এই হেডিংগুলো একটু লিখি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেডিং 1, হেডিং 2, 3, 4, 5, 6 আমি দিয়েছি, আর এখানে লিখেছি H1, H2, H3, 4, 5, 6 এবং আমি ক্লোজ করেছি এখানে। এখন এগুলোর ভিতরে ডিফারেন্স দেখার জন্য আমি একটু আবার আমার ব্রাউজারে ফিরে যাই এবং এখানে রিফ্রেশ করি। এখন এখানে আপনারা লক্ষ্য করেন আমাদের H1, H2, H3, 4, 5, 6 পর্যন্ত রয়েছে। সো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে H1 লিখলে সেটার কি ফন্ট সাইজটা বড় দেখাবে, সেটা সব থেকে আমাদের বড় হবে। আর যত আমরা H2, 3 যত আমরা এভাবে লিখব তত কি ছোট হতে যাবে, আর H6টা হচ্ছে সব থেকে ছোট। সো এখানে জাস্ট পার্থক্যটা হচ্ছে আপনার সাইজ। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এখানে আপনার পাশাপাশি কেন দেখালো না, আমার এটা কেন নিচে নিচে দেখাচ্ছে। সো আমরা একটু কোডিং এ ফিরে যাই। এখানে দেখেন H2 ট্যাগটা আমি এটার পাশে দিয়ে দিই। এবার আমি আবার একটু রিফ্রেশ করে দেখি, দেখেন আমি কিন্তু এখানে পাশাপাশি দিয়েছি। তাহলে আপনার মাথায় এখন এরকম আসতে পারে যে তাহলে হেডিং 1 আর হেডিং 2 মনে হয় পাশাপাশি হবে। আমি এখানে রিফ্রেশ করি, কিন্তু সেরকম হয়নি, কারণ আপনি যে এখানে H1 ট্যাগ ওপেন করেছেন এবং এখানে ক্লোজ করেছেন, এরপরে অন্য কোনো ট্যাগ নিলে সেটা তার নিচে দেখাবে, মানে তার পরের লাইনে দেখাবে। সো H1 এক লাইনে দেখাবে, H2 আরেক লাইনে দেখাবে। সো এইভাবে আপনার দেখাবে, এগুলো পাশাপাশি কিন্তু দেখাবে না আপনার। এখন আমরা প্যারাগ্রাফটা দেখি। আমি এখানে শুধু H1টা রাখি, বাকিগুলো ডিলিট করে দিই। সো আমি এখানে একটা পি ট্যাগ নেই। পি মানে বোঝাচ্ছে আপনার প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফ আমরা ইউজ করি যখন কোনো কিছু ডিসক্রিপশন লিখি। সো আমি জাস্ট এখানে কিছু ডামি কন্টেন্ট দেই। আমি লিখি, দেখেন আমি এটা কিভাবে পেয়েছি। আপনারা এই ওয়েবসাইটে যেতে পারেন। আপনারা এখানে দেখেন জাস্ট লোরেম লিখে সার্চ করবেন এবং প্রথম লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে আপনারা জাস্ট কপি পেস্ট করতে পারেন, জাস্ট আপনাদের এক্সাম্পলের জন্য। সেভাবেই আমি এখানে কিছু ডামি কন্টেন্ট ইম্পোর্ট করেছি। এখন দেখেন আমি এটাকে একটু রান করি, আমি সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। এখন দেখেন আপনারা এখানে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন। আমি আরও কিছু অ্যাড করি আপনাদের বোঝানোর জন্য। দেখেন আমি এখানে আরও কিছু কন্টেন্ট অ্যাড করেছি এবং রিফ্রেশ করি। দেখেন আমরা প্যারাগ্রাফটা এভাবে পেয়েছি। এভাবে আমরা একটি প্যারাগ্রাফ লিখে থাকি পি ট্যাগের মাধ্যমে, এবং ওয়েবসাইটের ভিতরে আমাদের এটা দেখতে এরকম দেখাবে। সো আমি আরেকটা পি ট্যাগ নিই।
আমি এখানে আরেকটি পি ট্যাগ নিয়েছি এবং কিছু কন্টেন্ট ইম্পোর্ট করেছি। দেখেন আমি এখানে এখন দুইটা পি নিয়েছি, একটা পি এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এবং আরেকটি পি এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। সো আমি এটা আমার ওয়েবসাইটে একটু রিফ্রেশ করি। এখানে আমি রিফ্রেশ করি, দেখেন এখানে দুইটা এখন প্যারাগ্রাফ আপনার দেখাচ্ছে। আমরা কিছু স্পেস দেখতে পাচ্ছি, এর মানে বোঝা যাচ্ছে যে আমরা দুইটা পি ট্যাগ নিয়েছি। আর আপনার বোঝার ক্ষেত্রে আপনি আরো অনেক পি ট্যাগ নিয়ে দেখতে পারেন কিরকম দেখায়। এখানে এখন আপনারা একটু লক্ষ্য করেন, আমি যে এইচ ট্যাগ নিয়েছি এবং পি ট্যাগ নিয়েছি H1 থেকে H6 পর্যন্ত, আপনার এই দুইটার ব্যবহার কিন্তু অনেক হয় ওয়েবসাইটে। সো এই দুইটা ট্যাগ কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট এবং আপনার অনেক ইউজ করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আমরা কোনো টাইটেল দেইনি, তাই এখানে কোনো কিছু দেখাচ্ছে না, শুধু ফাইলের নামটা দেখাচ্ছে। সো আপনি এখানে একটি টাইটেলও দিতে পারেন, P&H ট্যাগ। এখানে আমি রিফ্রেশ দিই, P&H ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা প্যারাগ্রাফ এবং হেডিং সম্বন্ধে সবকিছু বুঝতে পেরেছেন এবং ট্যাগগুলো কিভাবে লিখতে হয় আপনারা সেটাও বুঝতে পেরেছেন। সো নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক কিছু দেখব। আর সবাইকে ধন্যবাদ এবং আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।